Well, earlier India Today accessed the shocking first-hand tales of the Sandesh Khali women. Remember, politicians of the ruling party in Bengal accused them of being BJP agents, of, talking in other tongues, not really, making genuine allegations, and that this is all completely political. Well, here's what they said on India Today's cameras. এখানে অত্যাচার বলতে জবরদস্তি করে মানে সমস্ত মারা আছে বোনরা আছে তাদেরকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া যখন তখন আর কি। আর এবারে মহিলারা যদি কোনো সুবিধা অসুবিধা তো মানুষের সবারই থাকে, যদি না যেতে চাইতো, যেহেতু পুরুষ মানুষরা কাজ বাজ যেগুলো করতে হবে, কেউ টোটো চালায়, কেউ ভ্যান চালায়, কেউ মুঠেগেরি করে, কেউ হচ্ছে কি শ্রমিকের কাজ করে, সেই সবগুলো বন্ধ করে দিত। একটা ছেলেকে বসিয়ে রেখে তাকে মারছে, আর একজন সামনে বসিয়ে রেখেছে, তাকে বলছে তুই ওদের দিকে তাকিয়ে থাক। সেই ছেলেটা যদি তার থেকে চোখ সরিয়ে নেয়, সেই বাড়িটা গিয়ে ওই ছেলেটার গায়ে গিয়ে পড়ে। এমনই অত্যাচার করে শিবু হাজরা। আমরা বলছে তুমি কাকে জানাবে, তুমি জানাবে যাও। তা আমরা তো শিবুই সব করাচ্ছে। শিবুর ধরো ওই যারা পুষে রেখেছে যাদেরকে, ওরাই সব করছে। তা আমরা কাকে গিয়ে জানাবো? শিবুই তো লোক লাগিয়ে করছে। যেন ওই হচ্ছে তোমার লালটু বোস আর ওই দীনবন্ধু দাস, ওরা জোর করে আমাদের দোকানটা ভেঙে দিয়েছে। আমরা কাকে বলবো? শিবু হাজরা নিজেই লোক লাগিয়ে করাচ্ছে। আমরা এখানকারই বাসিন্দা। আমরা যে আন্দোলনটা করছি এর মধ্যে কোনো পার্টির রং নেই। আমাদের নিজেদের বাঁচার লড়াই, আমাদের স্বামী সন্তানের বাঁচার লড়াই, আমাদের ইজ্জতের লড়াই, যার জন্য আমরা আন্দোলনটা করছি। আমরা কেন গুন্ডা বাহিনী আসবো? আমাদের শান্তির জন্যই তো আমরা সন্ত্রাসী লড়াই করছি। এখানে আরএসএস বাহিনীকে কেন আমরা ঢুকতে দেবো? কিসের জন্য ঢুকতে দেবো? আমাদের আন্দোলন আমরা চালাচ্ছি। মহিলা মন্ত্রী যা খুশি বলতে পারেন, আমাদের কিছু ওনার মানে কি বলবো, উনি মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছে ওনার, যার জন্য উনি ভুলভাল বকে যাচ্ছেন। উত্তম যদি ছাড়া পায় আবার কোদাল ব্যাট নিয়ে এসে এই গ্রামে ঢুকবে। কিছুদিন আগে বোধহয় বছরখানে আগে কোদাল ব্যাট দিয়ে গ্রামের যতগুলো ছেলে ছিল এই পাড়ার সবাইকে পিটিয়ে তাড়িয়ে বের করেছে, পিটিয়ে মেরে মানে তাদের অসুস্থ করে দিয়েছে। গ্রামের মেয়েরা মানে তার জন্য খুব আতঙ্কে আছে যে উত্তম যদি আবার ছাড়া পায় কোনোদিন না আবার গ্রামে এসে যাবে। শিবু হাজরার লোক যদি শিবু হাজরা আবার লোককে বিলিয়ে দেবে যে ওই পাড়ার মেয়েরা সব টিভির সামনে ক্যামেরার সামনে যাচ্ছে, ওদেরকে মানে আবার মানে অ্যাটাক করতে হবে। এভাবে তো আমরা আতঙ্কে আছি রাত্রে। ঠিক আছে, তো আমাদের ছেলেদের নামে কেস হচ্ছে, তাদের জেলে ঢুকিয়ে দিচ্ছে। এগুলো কি ঠিক জিনিস হচ্ছে? কিন্তু কেন শিবু হাজরা গ্রেফতার হচ্ছে না? গ্রামের মানুষ চাই যে শিবু হাজরা গ্রেফতার হোক, উত্তম গ্রেফতার হয়েছে। শাহজাহান তো লুকিয়ে গেছে কোন গুহার মধ্যে, সেটা কেউ খুঁজে পাচ্ছে না। এখন মিডিয়ারা খুঁজে পাচ্ছে না, ইডি এসে খুঁজে পাচ্ছে না। কিন্তু সবাই জানে যে শেখ শাহজাহান এখানেই ঘুরে বেড়াচ্ছে। তো এই ভেড়ির জন্য সরকার একটা তো টাকা দেয়, মানে পঞ্চায়েতে দেয় কাজ করানোর জন্য। কিন্তু এই যে আমাদের এখানে এই কাজটা করার সময় যে এখানে যিনি দায়িত্বে আছেন শিবু হাজরা, উনি হচ্ছে কি এইখান থেকে টাকা মানে যারা যে সমস্ত কৃষকরা আছে যারা চাষবাস করে তাদের কাছ থেকে বিঘা প্রতি 4,000 টাকা করে নিয়ে উনি এই বাদের মাটিগুলো সাধারণ মানুষকে ফেলতে বলেছেন। তারা কাজ করেছে, সেটা হচ্ছে কি জব কার্ডের মাধ্যমে এই কাজটা ওই টাকাটা ফেরত দেওয়ার কথা, কিন্তু তিনি টাকাটা ফেরত দেননি। I want to bring in India Today's Suryagni Roy, who joins us live from Sandesh Khali, one of the few, media outlets that has journalists on the ground tracking all developments in this case, that has the national spotlight. Thanks in large part to India Today's coverage. Suryagni, the Supreme Court today has struck down a PIL asking for a special investigation team to see what's happening in Sandesh Khali. They've asked petitioners to approach the Calcutta High Court. What next as far as the investigation is concerned? We've seen comment after comment from all of these women alleging the most, terrible atrocities. But the government appears to still think that these are, politically motivated individuals. What's going on? What's the latest? Well, Shiv, there are two parts to this, ever-developing story of Sandesh Khali. One, the administrative part. The second, the political part. Let me come to the administrative part, wherein 2 people have been arrested in this. Mamata Banerjee has said that 17 others have been arrested in this entire episode. The 2 people are
Shibu Hazra and Uttam Sarkar, the two main, the big named Trinamool leaders who have been arrested. Now coming to the political part, Shiv, that it Yes. hasn't ended so far. You have the Trinamool at one end who have claimed that it's theatrics and it's not, all cases are not really fair. And then you have the entire opposition with the BJP, with the left, the Congress, who are claiming that it's high time that the government acts on whatever it says and make sure that the people, or all their allegations are taken into consideration on a very serious note. Because let's bring it down, Shiv. The allegations by the women are extremely gruesome. You have Yes. so many women who have stated that there have been inappropriate things had happened with them. So but apart from the political play that we have seen since the past 1 week, the administrative part is on the run, and they are Yes. 17 arrests have happened. That's what the chief minister had said. So we can say that the administration over here, at least ever since the media arrived over here in this particular part, in this tiny island. It's a very tiny island, Shiv. I've been Yes. walking around this place since morning, so I know it's very small. So what we have seen is that pace has gathered, and the administration is actually running to make sure that they keep the situation calm and composed.